সকাল সকালে আমরা তো খাচ্ছি এখন ভাত, আর এদিকে কিন্তু তরকারি রান্না হয়েছে। এই যে একজন কমেন্ট করেছে, তোমাদের যখন এত টাকা পয়সা তাহলে তোমাদের ঘরের এই কেন ছিঁড়ি, ওই ঘরটার কথা বলেছে। খুশি মানে খুশিতে আজকে ঘুম আসবে না আমি বুঝতে পারছি। দেখো মামা আমাদের কি খাওয়া? আমরা কিন্তু বিরিয়ানি দাবি করেছি। তুমি যে 3000 টাকা পেয়েছো, এইলো মেয়ে বৌমা ছেলে সবাই আছে, তো কিছু খাওয়া। আমার বৌমা বিরিয়ানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো বলো হ্যাঁ, কি হ্যাঁ? আমার বড়ের দেখো মুখে কতগুলো পিম্পল হয়েছে। কেন এত পিম্পল হয়েছে কেন কি জানি, আমার তো মুখে এমনি পিম্পল হয় না। হ্যাঁ, তার মানে আমার ভালোবাসা কম হয়ে যাচ্ছে, ওর জন্য মুখে পিম্পল হয়ে যাচ্ছে। ভালোবাসা নাই তো তোমার, কম আমি থাকবো না, আমি চলে শুকায় আছে না। আজকে সকালবেলা থেকে মেঘ মেঘ করেছে। এই মেঘ মেঘ রোজই করে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না বলো। বৃষ্টি হচ্ছে তো, টিপ 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 করে। টিপ টিপ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এখন আমরা খেতে বসবো, চলো সকালে খাওয়া দাওয়া করবো। সকালে চা খাওয়া হয়ে গেছে, মিস্ত্রিদের চা দেওয়া হয়েছে, তখন সেখান থেকে আমি চা খেয়েছি। চাটা যে কে বানিয়েছে, মিস্ত্রিদের জন্য কে বানিয়েছে? ছোটটা তোমার ছোট দেবো, আমি ভাবলাম তুমি। আমি গোছাই দিয়েছি ওরা সব কিছু। তো চলো, এখন আমাদের বাড়িও কত দূর হচ্ছে, কত দূর কাজ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের বলেছিলাম ডেলি ব্লগ দেব, তো ডেলি আমরা যা যা করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। তোমাদের তো আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সকালবেলার দিকটা কিন্তু শাশুড়িমা অথবা ননদ রান্না করে, আর রাত্রে যেদিন যেদিন রান্না হয় সেদিন কিন্তু আমিই করি। রাত্রে তো সবাই দোকানে থাকে, দোকান থেকে আস্তে আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে যায়, তো মাঝে মাঝে আবার রান্না নাও হয়। তো যেদিন যেদিন হয় সেদিন সেদিন বলেছি যে আমিই রান্না করব। আর আমি ভাবলাম শাশুড়িমা তো ওদিকে রান্না করছে, সবাইকে তাহলে আমি ভাত বেড়ে দিই। আর আমাদের বাড়িতে মিস্ত্রিরাও এসেছে, মিস্ত্রিরা কিন্তু কাজ করছে। আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়েছে, তার কারণেই কিন্তু আমার শাশুড়িমা বললো যে তোরা সবাই খেয়ে নে, আর দুপদ রান্না করে তাহলে আমি আসছি। তো আমি না রোজ বলি যে এতগুলো পদ রান্না করতে হবে না, 2 থেকে 3টে পদ রান্না করলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে বিশ্বাস করো 6 থেকে 7টা পদ রান্না হয়। আমার তো 2টো পদ হলেই হয়ে যায়, তার থেকে বড় কথা আমি 1 পদ দিয়েও খেতে পারি, আমার ওরকম কোনো ব্যাপার হয় না। কিন্তু এতগুলো পদের জন্য মানুষ কি করে এতক্ষণ ধরে রান্না করে, আমি তাই ভাবি। আমি হলে তো 2টো পদ রান্না করেই চলে আসতাম। মানে আমার কথা যে 2টো পদ রান্না হবে, সুন্দর করে রান্না হবে, খেতে টেস্টি হবে, এটাই অনেক। তো যাই হোক, এটা যার যার পছন্দের ব্যাপার, হয়তো রান্না করতে ভালো লাগে। তাছাড়াও কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক, সেটাও আশা করি তোমরা জানো। আর এখন কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে আর রাজকে আর আমার নিজের জন্যও কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি, আর এখন কিন্তু সুন্দর করে সবাইকে সাজিয়ে দিচ্ছি। আর আজকেও কিন্তু মিনিমাম 5-6টা পদ রান্না হবে বাড়িতে। এখানে কিন্তু সবার প্রথমে আমি আলু ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে দিচ্ছি। তাছাড়াও একটা পদ রান্না হয়েও গেছে, তাই ভাবলাম যে একটা পদ যেহেতু হয়েই গেছে তরকারি, তাহলে সবাই মিলে খেয়েই নিই। আর অনেকটাও দেরি হয়ে গেছে, এরপরেও কিন্তু আছে আমাদের দোকানে রান্নাবান্নাও হয়, যেহেতু আমাদের চপের দোকান, সেই চপের জন্য কিন্তু আলু রান্না হয় বাড়িতে। সকাল সকালে আমরা তো খাচ্ছি এখন ভাত, আর এদিকে কিন্তু তরকারি রান্না হয়েছে। এই যে আরো হচ্ছে রান্না। তো চলো, আমি তো সবাইকে ভাত বেড়ে দিয়েছি, শ্বশুরমশাই রাজকে। খাওয়া দাওয়া করি আমরা। একটু ঘুমিয়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠলাম, আর এখন আমরা দেব ইটের জল। কাল থেকে পুরোপুরি ইটের যে গাঁথনি হয় সেটা শুরু করবে। আজকেও করেছে, কতটুকু করেছে আসো দেখায়। বাবা স্লিপ কাটছিলাম এক্ষুনি। দেখো এইগুলো যে ঢালাই দিয়েছে, এই যে এটা, এইগুলো টুকটাক যেগুলো দেখতে পাচ্ছ। আর এখানে কিছু মানে 3টে মিস্ত্রি এসে ঢালাই দিয়েছে এগুলো, আর 3টে মিস্ত্রি এগুলো করেছে, তাই তো? এই দেখো, তো আজকে তো এগুলো ঢালাই দিয়েছে, এই কাঠের যেগুলো দেখতে পাচ্ছ। এখানে কি হবে রাজ, এই যে ঢালাই দিয়েছে, সিঁড়ি হবে। সিঁড়ির জন্য এখানে সিঁড়ি হবে। আর এই পাশে 2টো রুম হচ্ছে, এই যে একটা রুম, ওই যে একটা রুম। এই যে আজকে এতটুকু হচ্ছে, কি বলে এটাকে, গাঁথনি দিয়েছে। এখানে জানলা হবে, এখানে ওই জানলা হবে। একজন কমেন্ট করেছে, তোমাদের যখন এত টাকা পয়সা তাহলে তোমাদের ঘরের এই কেন ছিঁড়ি, ওই ঘরটার কথা বলেছে, বুঝলে?
ওই ঘরটা আজকের ঘর, ওই ঘরটার বয়স নাই নাই করে 18-19 বছর হয়ে গেছে। বাবা 17-18 আমি বছর হেলান বয়স। দিচ্ছি। আমার একটাই কথা যে ভালো পেয়ে পুরোনো জিনিসকে না বলাটাই বেটার। মানে এখন পাকা ঘর হয়ে যাবে তাই বলে যে তোমরা ওই ঘরে মানে ওই ঘরকে কদর দিবা না, এটা তো ঠিক না বলো। আমাদের ওই ঘরটাও থাকবে, আমাদের ওই ঘরটা পিছনে থাকবে, বলো। তো ভাবো এই সারাটা জীবন ধরে মানে এই 18-20 বছর ধরে এই ঘরটা রোদ ঝড় বৃষ্টি সব কিছু সামাল এত দিয়েছে। বড় বড় ঝড় হয়েছে তাও ওই টিনের ঘরে কিন্তু কিচ্ছু হয়নি, বলো। হ্যাঁ কিচ্ছু, এই 18, আমিও শুনেছি অনেক পুরনো এই ঘরটা, তাও কিচ্ছু হয়নি। তাহলে আমরা এই ঘরটা ভাঙবো না, এই ঘরটা আমাদের পেছনে নিয়ে আসবে আবার। হ্যাঁ এই ঘরটা হয়ে গেলে ওই ঘরটা পিছনে করে দেবো, তখন আর এই ঘরে এখানে এই হবে, রান্না হবে। হ্যাঁ আমি আদৌ জানি না গাইস কেমন কি হবে, ঠিক আছে আমি দেখছি রোজ, আমি জানি না কেমন হবে। একবার যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে জানলা হচ্ছে কিভাবে হচ্ছে বলতো, খাট যেভাবে যে রুমে যেখানে ও খাট আচ্ছা পড়বে আচ্ছা। ওই সিস্টেমে হচ্ছে, কারণ হচ্ছে ওই এই রুমটারও দেখো ওই দুটো জানলা, মানে খাটটা এইখানে পড়বে, বুঝতে পারলে, এখানে একটা ওইখানে একটা, মানে মিডিলে খাট পড়বে। আর এই রুমেও সেম একটা পড়বে। এইখানে এই এই এখানে জায়গায় একটা একটা জানলা হবে, সামনে একটা জানলা হবে। হুম, আর খাটটা এখানে পড়বে পুরো আর এই যে সেন্টার দেখো পয়েন্টে। আমাদের হচ্ছে সবেদা গাছ, আমাদের সবেদা গাছটা কত বড় আর কত সবেদা হয়, মানে প্রচুর সবেদা হয়, এখানে দেখলে বুঝতে পারবে সবাই। মানে খুব লক্ষ্মী একটা গাছ, ঠিক আছে, মানে সব সময় এনি টাইম সবেদা থাকে। এই মেয়েটা আগে খুব সবেদা খাবো করতো, ঠিক আছে, এখন এই সবেদা গাছে প্রচুর সবেদা হয়, সবসময় আর কি ধরেই থাকে প্রায়। এই দেখো এখনো তোমরা খাবো তো, দেখতে পারো যখন উপরে ঘরটা হবে হয়েছে, ফ্রিজে রেখে রেখে খাবো। এখন আর খায় না। না, এই সবেদার পেছনে কাহিনী আছে। সবেদা গাছ আমি কাটতে বারণ করেছি কেন, আমাদের ওখানে সবেদা সেরকম একটা পাওয়া যায় না। আমার দিদি বলো মা বলো সবাই সবেদা খেতে খুব ভালোবাসে, তো আমি নিয়ে গেলে না পুরো ছিনতাই হয়ে যায়, ঠিক আছে, অনেক ভালো হয়। তো কেন, চলো, তুমি যখন বগুলায় থাকতাম আমরা ব্যাগ ব্যাগ ভরে ভরে দিয়ে নিয়ে যেতাম আর সবাই আমার কাছে নিয়ে নিত। তুমি তো খাবে না, তো নিলে মানে কি করবে? এই যে দেখো এখানে ফুল হয়েছে, খাই আমি, আর নতুন করে হবে ব্যাগটা। আমার মুডের ওপরে সেটা। ভালো লাগলে খেলাম। আসো আমরা ইটে জল দেবো এখন, আর এই ইটের জল দেওয়ার দায়িত্ব আমার। কারণ কি বলতো, কারণটা হচ্ছে কালকে জল দিয়েছি, আমার শাশুড়ি বলছে কি কোয়েলকে ডাক দেবো জল দিই। মানে ঘরের ওই সাইডটা ইট, ওই হ্যাঁ। ইটের জল থেকে ঘরে বেশি জল দেয়। মার খাওয়া কিন্তু, তুমি জানো এটা সত্যি কথা। আর ঠোঁট কালো লাগছে বলে আমি হালকা লিপস্টিক পরে আইছি নাইটির সাথে। আসো, আর ঠোঁট এরকম কালো হয়ে যাচ্ছে। লিপস্টিক পরে এখন হচ্ছে ইটে জল দেবে। খাই না, কোন নেশা করি না, তাহলে ঠোঁট কালো হয়ে যাচ্ছে। তাহলে একটু ওইদিকে ওই পিছন দিকটা জল দাও তো বেশি। ওই তো দাও একটু ওই সামনের গুলোয়। ও হচ্ছে মানে আমাদের এই সাইডেই তো ঘর, হচ্ছে ঘরে জল দেয় ইটে, ওই ওই সাইডে ইটে আর জল টল পায় না। যখন তোমার ভাইরা বিয়ে করবে, ঠিক আছে, তখন বলবো ওদের যে আমি যখন ঘর আছে তখন আমি এরকম এরকম করেছি, কাজ করেছি, তাই ঘরে রোজগার আমার বেশি। আসলে না, তখন আমাদের আরো মানে ইচ্ছা আছে যে আর একটা ঘর হবে, বলো, জায়গা কিনে সাইডেই বা আশেপাশে, মানে এটা আমার শ্বশুরমশাই বলেছে। এমনি আমাদের এখানে যে জায়গা আছে আরো দুটো বিল্ডিং হয়ে যাবে। দেখো ঘর বিচে এমা, জল তো লাগবেই, আছো। এভাবে না চেপে ওই মুখটা কাছে নাও, কাছে নিয়ে আগে সিম্পল ভাবে জল ফেলাও, উপর দিয়ে ফেলাও ইটে। হ্যাঁ ওইভাবে ধরো, হ্যাঁ ওইভাবে। দেখো এইভাবে ধরলে একদম নিচে অব্দি চলে যাবে জল। এবার নাইটি ভিজে যাবে না। মানে আকাম ছাড়ার কিছু নেই। দেখো নিজের গাড়িটাকে কত যত্ন করে, আমাকেও মনে হয় এত যত্ন করে না। এখনই বলবে, এখনই বলবে ওর তো হাত পা নেই, বলো তোমার তো হাত পা আছে। দেখো তুমি যে চাইলে এইসব কিছু করতে পারো, তাই না? দেখেছো, এটা তো শুনতে শুনতে আমি মানে অজ্ঞান হয়ে গেছি।
নিজের গাড়িটা ধুচ্ছে। গাড়িটা কি সুন্দর দেখতে ছিল, শুধু শুধু কি মডিফাই না কি বলে এই করে কি বানিয়ে ফেলেছে দেখো তো। যেদিন প্রথম বানিয়ে নিয়ে এসে আমি বলেছিলাম পছন্দ হয়নি। হ্যাঁ এটা সুন্দর লাগছে, অসুবিধা নেই, এটা সুন্দর লাগছে। ভালো করে পরিষ্কার করো। জল বেড়ে গেছে দেখো এখানটায়। আস্তে ভিজে যাচ্ছি। দেখো দেখো চলে গেলাম ঘরে। গাড়ি ধুয়ে এসে এখন এইগুলোতে জল দিচ্ছে। এই তো বাহ, বাড়ির বড় ছেলে দেখো কত দায়িত্ব। একটু পরে যদি বৃষ্টি আসে তোমার জল দিয়ে কি লাভ, মেঘ করেছে এত। দেখো ফ্ল্যাটে জল দাও। গুড। এখন বাজে প্রায় 6টা। এখনো স্নান করেনি, এখানে বসে আছে, বসে বসে আবার আইসক্রিম খাচ্ছে। তোমার কি ইচ্ছা আজকে স্নান করবো না তুমি? আমি লেট করে স্নান করি, তুমি জানো না কেন জানো? টিনের ঘর, দুপুরবেলা প্রচন্ড গরম লাগে আর বাইরেও প্রচন্ড গরম পড়ছে তোমরা জানো। দুপুরে স্নান করলে কি, আমি দুপুরে স্নান করতাম আগে, কিছুক্ষণ পর সে ঘেমে টেমে আবার সে স্নান করে যেতাম, মনে হতো আরেকবার স্নান করি। তাই এখন করি কি, দুপুরবেলা পুরো একদম রোদ টোদ কমে যায় 4টের দিকে, তারপরে স্নান করি, তারপরে আর ঘাম হয় না, বেশ ফ্রেশ লাগে তখন। আর দুপুরে স্নান করলে কিছুক্ষণ বাদে সেই একই হয়ে যায়। আর এই ফ্যানে কি হয়, এই সাইডে হাওয়া লাগলে এই সাইডে ঘেমে যায়, আর এই সাইডে হাওয়া লাগলে এই সাইড ঘেমে যায়। বাড়িতে নেই। দেখো তো আছে নাকি, কি আনলে ওই মহিলাটা? একটা মহিলা ডাক দিল যে পূর্ণি আছে কিনা। কি এটা? এটা হচ্ছে আমরা আমাদের বাড়ির সামনে যে জমি, রাস্তার মানে রাস্তার পরে ওই গাছে হচ্ছে আমরা হচ্ছে ওদের, ওরা হচ্ছে সেখান থেকে কিছু দিয়ে গেল আমাদের, বুঝতে পারলে? কিন্তু আমার মনে হয় এগুলো বড় হয় না, আরো বড় হবে। হ্যাঁ বড় হবে। এই ঠিক আছে, আমি স্নান করতে যাবো, ধরো। গাইস মানে এতক্ষণ 2 ঘন্টা হয়ে গেছে, একদমই কারেন্ট নেই। আমি যখন থেকে স্নান করে এসেছি তখন থেকে বসেই আছে, এই কারেন্ট আসে এই কারেন্ট আসে। যখনই রেডি হয়ে বেরোচ্ছি এই যে দোকানের উদ্দেশ্যে, যে এখন দোকানে যাই, বিরক্ত লাগছে কারেন্টেই, তখনই ভগবানের নামে কারেন্ট এসেছে, তাই তো? আমি যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা দোকানে। তো চলো একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে মশার ধূপকাঠি জ্বালিয়েছি, এই যে, চলো দোকানে যাওয়া যাক। আমি কিন্তু দোকানে চলে এসেছি, আর দোকানে এসেছি প্রায় আমি 8টা সাড়ে 8টার দিক। আমি কিন্তু একটু লেট করেই আসি, যখন বাজারে একটু লোক কম থাকে তখনই কিন্তু আমি আসি। আর এখন বাজে প্রায় 9:30 মতো, দেখো একদমই লোকজন নেই। আর দোকানও কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে গুটিয়ে ফেলবে। আর চপ কিন্তু ভাজবে না, সব কিন্তু ধুয়ে ফেলছে আমার শ্বশুরমশাই, এমনি জল দিয়ে ধুচ্ছে আপাতত। আর আমি আমার বরকে বলেছিলাম যে আমার জন্য একটু চপ নিয়ে আসতে, এবার দেখা যাক ও আমার জন্য কি নিয়ে আসে। ওকে বলি একটা, ও করে আর একটা। ওকে একটা চপ আনতে বললে 10টা চপ নিয়ে আসে। ওকে আমি জাস্ট বলেছি 2টো লঙ্কার চপ আনতে। দেখো এবার কি নিয়ে আসে ও। কতগুলো লঙ্কা, হায় রে দয়াল, মাত্র 2টো আনতে বলেছি, এতগুলো? আসলে আমি ভেবেছি যে ওই 3টে এনেছে, কিন্তু পরে বললো একটা আমি খাবো, 2টো তুমি খাও। এমনি সময় কিন্তু আমি লঙ্কা একদমই খেতে পারি না, আবার চপের সময় লঙ্কা কিন্তু আমি গজগজ করে খেয়ে ফেলছি। দেখো এই লঙ্কাটা যদি আমাকে এমনি বেসন ছাড়া দিত, আমি মরে যেতাম, তাও খেতে পারতাম। এটা আমি রাজকেও বলেছি যে এমনি সময় তো আমি লঙ্কা একদমই খেতে পারি না, এখন কি করে আমি লঙ্কা খাচ্ছি। সিরিয়াসলি বলছি, এই হিসাবটা কিন্তু এখন আমি বুঝতে পারলাম না। যাই হোক, লঙ্কাটা কিন্তু ভালোই ঝাল ছিল, আমার মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর লঙ্কার চপটা বেশ আমার ভালোই লাগে ঝাল হলেও, তাই কিন্তু লঙ্কার চপই আজকে শুধু আনতে বললাম। আর আমি ভাবছি এখন থেকে তেলের জিনিস খাওয়া একদম বন্ধ করে দেবো, কারণ আমি না আগে এতটা তেলের জিনিস, বাইরের খাবার খেতাম না। এই গত 2-3 বছর হয়েছে আমি না বাইরের খাবার সঙ্গে সঙ্গে গাইজ আমি শখ খেয়েছি। যখন ফোন চার্জে বসাতে গেছি তার কিছুক্ষণ বাদে আমার শ্বশুরমশাই শখ খেয়েছে।
আমরা একটু আগে শখ খেয়েছি, ওটা তারটা ঠিক করো। আরে এই যে ক্লিপ খুলে তো এই ক্লিপ বাড়ি নিয়ে যা আর ওই বাল্ব যে চপের যে রয়েছে বাক্সের মধ্যে লাইট জ্বলে, ওটা তারে এখান থেকে শখ খেয়েছি। এই যে বাড়ি রইতে ভালো। ও বাবা, ওই দেখো দুজনকে দেখো, রোমান্টিক মুহূর্ত, রোমান্টিক মুহূর্ত দেখো। আমাদের দোকান আজকের মতো শেষ। কোথায় কি করতে? গাছ দেখো তুমি, কিসের পয়সা বলে যাও? অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার সেই টাকা খুঁজে বেড়াচ্ছি। পানি তোমার আবার ঢুকেনি? পানি আবার সবারই দেখাবো। আমার মা ঢুকে এই আনতে যাচ্ছি, দাঁড়া। যাও যাও, চা খেয়ে যাও। দোকান যদি কখন দিয়ে যাও। ওরে বাবা, অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি তোমাদের দুজনে কি সম্পর্ক? এই দুজনে একদম এত মানে ক্লোজ ভাবে বসেছো, বলো কি সম্পর্ক? আগে দুইবার তুমি বলো। চা টানে চলে এসেছে মানে হ্যাঁ, ওরাও দেখবে কিন্তু ভিডিওটা। কালকে আমি ছিলাম, ঠিক আছে, বলে না পূর্ণি নেই চলে যাচ্ছি। দেখো কত ক্লোজ ভাবে বসেছে। আর এখন আমার শাশুড়ি মা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য চেক করতে টাকা ঢুকেছে কিনা। মাত্র 2 মাস দিলে টাকা চেক করে কিন্তু রাজ আর শাশুড়ি মা চলে এসেছে। আর আমি ভাবলাম যে আজকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, তো একবারে সকালে খেয়েছি, তাই ভাবলাম যে একটা ডিম সেদ্ধ রয়েছে আজকে প্রচুর দোকানে, অন্যদিন বিক্রি হয়ে যায় কিন্তু আজকে অনেকগুলো রয়েছে, তাই ভাবলাম একটা খাই। তাই কিন্তু এখন আমি ডিমটা ধুয়ে সুন্দর করে লবণ মাখিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ বাদেই কিন্তু দেখতে পাচ্ছ দোকান বন্ধ করে দেবে, সব কিছু কিন্তু গুটিয়ে নিচ্ছে। আর একটু হলে কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের পায়ে পাড়া দিতে যাচ্ছিলাম, কিন্তু দিইনি পাড়া। তো আমি তো ভেবেছি পাড়া হয়তো লেগেই গেছে, পরে দেখলাম যে না, লাগেনি। আর দেখো মানে অতিরিক্ত লবণ আমি মাখিয়ে নিয়েছি, পরে আমিই খেতে পাচ্ছিলাম না, কিন্তু সেটা কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি যে অতিরিক্ত লবণ হয়ে গেছে। আর আমার হাতে যেটা দিল ওটা দিয়ে কিন্তু বালি মানে চালে, তো ওর জন্যই কিন্তু নিয়েছি এটা। আমরা তো বাড়ি চলে এসেছি দোকান থেকে। আর সত্যি বলতে আমার শাশুড়ি মা আজকে খুবই খুশি, মানে খুশিতে আজকে ঘুম আসবে না আমি বুঝতে পারছি। দেখো মামা আমাদের কি খাওয়া? আমরা কিন্তু বিরিয়ানি দাবি করেছি। তুমি যে 3000 টাকা পেয়েছো, এইলো মেয়ে বৌমা ছেলে সবাই আছে, তো কিছু খাওয়া। আমার বৌমা বিরিয়ানি দাবি করেছে, তা আমি মানে আমি পোলাও পোলাও ঠিক আছে, একসঙ্গে বিরিয়ানি পোলাও, হ্যাঁ, আর যেটা যেটা ভালো মনে হয় করো, যেটা সহজ। পোলাও। না এই বিরিয়ানি তো খাই, পোলাও পোলাওটা ভালো, কিন্তু বিরিয়ানিতে বাসন্তী পোলাও বিশেষ করে। পোলাও সাদা থাকে। না বাসন্তী পোলাও বেশি টেস্টি। তো যাই হোক, এই যে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলে নিয়ে এসেছে। আমার মাও কিন্তু মনে হয় পাচ্ছে কি পাইনি আমি জানি না, মনে হয় পাচ্ছে। আমার মাও পেয়েছে। পেয়েছে। হ্যাঁ। সবাই সত্যি বলতে সবাই খুবই খুশি। মানে তুমি বলো একটু, তুমি বলো, তুমি একটু আগে যে কথাটা বলছিলে সেটাই বলো, যে টাকাটা পেয়ে কি লাভ হয়েছে সবার। না 3000 টাকা বড় কথা নাই, কিন্তু বড় কথা হচ্ছে একটা মানুষের কাছে কি বলতো, এখন কম বেশি সবাই ইনকাম করে, কিন্তু যাদের এই যে মধ্য বয়সের নিচে মানে ওই এজ যাদের বেশি, তাদের অসুবিধাটা বলো। মানে আমাদের গ্রামেই কত আছে, ছেলে বড় অফিসার, বৌমা চাকরি করে, ছেলে চাকরি করে, অথচ মা বাবাকে দেখে না, তারা ওষুধ কিনে ওষুধ দেয় না, কিনে খেতে পারে না, মানে হাজবেন্ড মরে যাওয়ার পর তার করুণ অবস্থা। কিন্তু এই যে 3000 টাকা করে পাবে, তাদের লাইফটা নিজেদের বলে দাবি করতে পারবে এটা আমার টাকা। তারপরে কত সুবিধা অসুবিধা থাকে, মানুষ বয়স হয়ে গেলে ওষুধ কিনে টাকা, ওষুধ কিনে খাওয়া, এই প্রয়োজন ওই প্রয়োজন, সব প্রয়োজন করে লাগতে যায়। ও মাথা আরো বেশি দিক, তারা বাঁচি থাকুক, সুখে থাকুক, যে বছর গেলে আরো বাড়ায়। ঠিক, তাহলে এরকম আমাদের কাজ বেলা বেশি করবো, পাবো। অনেক বছর তারা আমি এবার একটা ডাইরেক্ট দিতে বাধ্য হলাম, যতই দাও পোষায় আর না, ঠিক, শুধু চাই। আমরা সবাই খুব চাই খুশি। তাই না? দেখা যাক এই টাকাতে কি হয়, বিরিয়ানি হয় না অন্য কিছু হয় না, কিন্তু বিরিয়ানি ও বিরিয়ানিতে লক হয়ে গেছে, বিরিয়ানিতেই সত্যি ছিল। হ্যাঁ, বিরিয়ানিতেই সত্যি ওই ছিল। কথাটা কতবার বললো, আমি পয়সা পাওয়ার পরে বিরিয়ানি খাওয়াও পাগল হয়ে গেছে। না বৌদি হবে হবে। ঠিক আছে, পোলাও বা বিরিয়ানি। আমি বলেছি পুঁই শাকের বিরিয়ানি করবো। দেখো কি সুন্দর ভালো স্মেল।
ওর ভিতর দিশে হয় না যে আমরা কি সুন্দর গন্ধ। আর বলে জলপাই দিয়ে গেছে। আমরা না এটা আমরা জল পাই না। আমরা আমি বলে গেছিলাম না গাছের থেকে পারি। এই আমরা গাছ আমাদের ছিল কিন্তু ভাঙে গেছে। এই থেকে আরো ছোট হতে এই যে দিয়ে গেছে। তো যাই হোক, কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পেলে অবশ্যই কমেন্টে জানিও, মানে কাদের কাদের বাড়িতে পেয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে? মজা হবে, সবার বাড়ি বিরিয়ানি হবে, আমরা যাবো খেতে। ঠিক আছে ফোন পেতে বলতে সবার বাড়ি বিরিয়ানি খেতে যাবে। পয়সা হয় না। চলো আমরা এখন বাইরে যাবো। তখন এর কাজ ভালো না তো। টিন নিচে গেল। ইটে জল দাও না, টিন দিতে হবে, এই দিতে হবে। টিন নিয়ে যাচ্ছে। তুমি জল দেবো। আমরা এখন রাত্রেবেলা ইট ভিজাচ্ছি, তাই তো বল? Yes, কারণ হচ্ছে ইটগুলো কালকে গাঁথা হবে। রাখবে। ডিউটি। তো রাত্রে তো আর খাওয়া দাওয়া করবো না, পেট পুরো একদম ফুল, ফালতু খাবার অনেক খেয়ে ফেলেছি। চপ টপ খাওয়ার পরে না আর খিদে পায়ও না। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।